বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইএসএলে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে পরাস্ত হলো। এই নিয়ে ইস্টবেঙ্গল সিনিয়র দল টানা 4টি ম্যাচ হারল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফে ইস্টবেঙ্গল হেরেছিল আলটিন আসিরের কাছে 3-2 গোলে। তারপরে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হেরেছিল লাজংয়ের কাছে 2-1 গোলে। তারপরে এবারের আইএসএলে ইস্টবেঙ্গল হেরেছিল বেঙ্গালুরু এফসির কাছে 1-0 গোলে। তারপর ইস্টবেঙ্গল হারল আইএসএলে কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে। অর্থাৎ টানা 4টি হার হয়ে গেল ইস্টবেঙ্গল সিনিয়র দলের। এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ আগের ম্যাচের থেকে কিছু পরিবর্তন করেছিলেন এবং ফরমেশনেও কিছু পরিবর্তন এসেছিল। ইস্টবেঙ্গল ডিফেন্সে আনোয়ার আলীকে এই ম্যাচে পাওয়া গিয়েছিল, তার সাথে হেক্টর ইউনুস ছিলেন এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ইজাজি মাহেরকে ফার্স্ট 11 বা প্লেইং 11-এ রাখেননি। এছাড়া লেফট সাইড ব্যাক পজিশনে ফিরে এসেছিলেন মার্ক জোথানকুইয়া। অর্থাৎ ফরমেশন 4-3-3 ফরমেশন এরকম ছিল। গোলে প্রক্সুমান গিল, রাইট সাইড ব্যাক মোহাম্মদ রকিব, দুই স্টপার হেক্টর ইউনুস এবং আনোয়ার আলী, লেফট সাইড ব্যাক মার্ক জোথানকুইয়া। তিনজনের মিডফিল্ডে ডান দিকে সল ক্রেসপো, মাঝখানে জিকসন সিং, বাঁদিকে মেহদি তালাল। আর তিনজনের আক্রমণ ভাগে বাঁদিক বরাবর লেফট উইংয়ে নওরেব মহেশ, ডান দিকে নন্দকুমার, আর স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়স দিয়ামান্টাকোস। এই দিনের ম্যাচে প্রথম 15 মিনিটের পরে ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে ভালো খেলেছিল, একের পর এক আক্রমণ করেছিল এবং মেহদি তালাল এবং মার্ক জোথানকুইয়া খুবই কার্যকর হচ্ছিলেন। মার্ক জোথানকুইয়া বেশ কয়েকটি দুরন্ত ক্রস রেখেছিলেন কেরালা ব্লাস্টার্সের পেনাল্টি বক্সে, কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গল কোচ পরিবর্তন করলেন। নওরেম মহেশ সিং এর পরিবর্তে পিভি বিষ্ণুকে নামালেন এবং বিষ্ণু নামার 2 মিনিটের মধ্যেই দুরন্ত গোল করলেন। এই গোলটির ক্ষেত্রে সিংহভাগ কৃতিত্ব অবশ্য দিমিত্রিও দিয়ামান্টাকোসের। নন্দকুমারের থেকে দিয়ামান্টাকোস বল পেয়ে পেনাল্টি বক্সে মুভ করে ফাঁকায় বিষ্ণুকে পাস দিয়েছিলেন। পিভি বিষ্ণু ফাঁকা গোলে বল ঠেলে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এগিয়ে দেন। কিন্তু এই গোলটি হওয়ার পর থেকেই কেরালা ব্লাস্টার্স দারুণভাবে ম্যাচে ফিরে আসে। এরপরে তারা একের পর এক আক্রমণ করতে থাকে। এরকমই একটি আক্রমণ থেকে কেরালা ব্লাস্টার্সের স্টার প্লেয়ার নোয়া সাদুই গোল করলেন। পেনাল্টি বক্সে তিনি দারুণ দক্ষতায় মোহাম্মদ রকিবকে বিভ্রান্ত করে গোল লক্ষ্য করে শট নিলেন এবং ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্সুমান সিং গিলের দুপায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে গেল। এক্ষেত্রে প্রক্সুমান সিং গিলের দায় কিছুটা থেকেই গেল। এরপরে একের পর এক আক্রমণ করছিল কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে ম্যাচের একদম শেষ দিকে কেরালা ব্লাস্টার্সের হয়ে দ্বিতীয় গোলটি করলেন পরিবর্তে হিসেবে নেওয়া কওয়ামে পেপরা, এবং এই ক্ষেত্রে বেশ কিছুটা দায় ইস্টবেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলী থেকে গেল। তার পেপরাকে ক্লোজ করা উচিত ছিল এবং পেপরার গোল লক্ষ্য করে নেওয়া শট আনোয়ার আলীর দুপায়ের ফাঁক দিয়ে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রক্সুমান সিং গিলকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অর্থাৎ ইস্টবেঙ্গল 2টি গোলই খেল পায়ের ফাঁক দিয়ে গলিয়ে। এই গোলটির ক্ষেত্রে আনোয়ার আলীর দায় থাকলেও পুরো ম্যাচে আনোয়ার আলী যথেষ্ট ভালো খেলেছেন। যাই হোক, এই ম্যাচে ফরমেশন এবং স্টার্টিং 11 বদলেও ইস্টবেঙ্গলের সাফল্য এলো না। শেষ অবধি আইএসএলে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে 2-1 গোলে পরাস্ত হলো এবং দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল দলে যে প্লেয়ারই আসুক, টিমের ফরমেশন যাই হোক না কেন, আইএসএলে ইস্টবেঙ্গল দলের পজিটিভ রেজাল্ট আসছে না। পরের ম্যাচ 27শে সেপ্টেম্বর ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে ঘরের মাঠে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল পরাস্ত হলে টানা 5টি ম্যাচে পরাস্ত হবে। আশা করা যায় এই ম্যাচের ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে ইস্টবেঙ্গল এফসি গোয়া ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াবে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।